আজও বদলায়নি রেডিও দাদুর যুদ্ধের ধারা বিবরণী শোনার পদ্ধতি। এখনো একইভাবে তিনি সমস্ত খবর শোনেন শুধুমাত্র রেডিওতে। ছোট থেকে এখনো পর্যন্ত তার সব সময়ের সঙ্গী রেডিও। ভারত পাকিস্তানের যুদ্ধকালীন পরিস্থিতিতেও যখন গোটা দেশ টিভির পর্দায় চোখ রেখেছিল, কেউ বা খবরের আপডেট জানছিল মোবাইল ফোনে, ঠিক সেই সময়েও রেডিও দাদু খবর শুনেছেন শুধুমাত্র রেডিওতে। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের নিরোল গ্রামে রয়েছেন ৭৪ বছরের হরেরাম নন্দন। তিনি আজও আধুনিক প্রযুক্তিকে পাশে ঠেলে কান পেতে খবর শোনেন শুধুমাত্র রেডিওতে। ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির খবর শুনেছেন রেডিওতেই। এই বিষয়ে হরেরাম নন্দন জানিয়েছেন, ১০-১২ বছর বয়স, ১৯৬৫ সালের ব্যাপার, আর ৭ বছর আগেকার। তখন ১০-১২ বছর বয়স, আর অতটা মনে নাই আগেকার ব্যাপার। তবে এখন যেগুলো হয়েছে সেগুলো সব শুনে আর ভালো লাগে। আর সবাই আমার কাছে এসে খবর শুনতে আসে, এইখানে এই বারান্দায় বসে সব খবর শুনি। ৭৪ বছরের হরেরাম নন্দন নিরোল গ্রামের কালীতলায় বাড়ি লাগোয়া তার একটি দোকান রয়েছে। সেই দোকানেই তিনি সারাদিন একাকী বসে থাকেন, পাশে সঙ্গী একখানি রেডিও। ভোরের আলো ফুটতেই তিনি রেডিও খুলে দেন, শুরু হয় দিনের খবর শোনা। দিন গড়িয়ে রাত, শেষে ঘুমোতে যাওয়ার সময়ও বালিশের পাশে সেই সঙ্গী শুধুমাত্র রেডিও। রেডিও তার একান্ত সঙ্গী, এখন যেন নেশা হয়ে দাঁড়িয়েছে। রেডিও থেকে পাওয়া তথ্যেই তিনি জানছেন ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির বিস্তারিত। স্থানীয়দের কাছে তিনি পরিচিত রেডিও দাদু বা রেডিও কাকা নামে। ১৯৬৫ সালের যুদ্ধ সহ কার্গিল যুদ্ধের খবরও তিনি শুনেছেন রেডিওতেই। ছোট থেকেই একেবারে রেডিওতে আসক্ত হরেরাম বাবু। তার স্ত্রী মায়ারানী নন্দন এই প্রসঙ্গে জানিয়েছেন, আগে থেকে বসবে রেডিও নিয়ে, গান শুনবে, খবর শুনবে, তারপরে চা খাবে। ও ভাত মুড়ি যা দেবে, না খেলে খবরটা শোনা আগে চাই। সকালে 7:30 খবর শুনতে আসে, সন্ধ্যেবেলা 7:30 খবর শুনতে আসে। এইসব পাড়া সব রাস্তা দিয়ে বেড়াতে যাচ্ছে, যেতে নাই থাকলো খবর হয়েছে থেকে। এক সময় তো বেজারও লাগে, হয়তো খেতে দিয়েছি থাকলেও পড়ে, আগে খবর শুনি তারপরে খাবো। হরেরাম বাবু বয়সের ভারে আর কাজ করতে পারেন না। সংসার চালান স্ত্রী মায়ারানী নন্দন। কাগজের ঠোঙা বানিয়ে স্বল্প কিছু টাকা রোজগার হয়, তা দিয়েই কোনো রকমে চলে সংসার। তবে সংসারে অভাব থাকলেও হরেরাম বাবুর রেডিও শোনার অভ্যেসে একটুও খামতি নেই। সকাল থেকে শুরু করে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত চলে রেডিও। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা। থাকলে তা নিয়ে আবেদন গ্রহণ করা হচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক গতকাল এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সিদ্ধান্তের বিরুদ্ধে জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর আওতায় জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকের কাছে আবেদন করতে পারবেন। পিটিএস মোড়ে সঞ্জিত কুমার তিওয়ারি নামে এক ব্যক্তিকে পাকড়াও করে। তার কাছ